দয়ার নবী বিশ্ব নবী জগৎ গুরু হাবিবুল্লাহ এই পৃথিবীর জমিনে আলো হয়ে এসেছে। ওই আলোটি গোটা পৃথিবীর জমিনে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। ওই আলোটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটি হলো, এটি হলো ইসলামের কলেমা, আল্লাহর নবীর বাণী। যারা বেঈমান থেকে ঈমানদারের ভিতরে আসবে এই কলেমাটা পড়া তাদের জন্য অপরিহার্য হয়ে যাবে। কিন্তু বর্তমান সময়ে এই কলেমার উপরে যত আঘাত আসছে, সেই আমেরিকা থেকে শুরু করে, ভারত থেকে শুরু করে, বাংলাদেশ থেকে শুরু করে আমাদের পৃথিবীর একাধিক কান্ট্রি এই কলেমার উপরে আক্রমণ করছে। কলেমার উপরে গত কয়েকদিন আগে এই রবিউল আউয়ালের চাঁদে আপনারা অনেকেই জানেন না, হয়তো জেনে নিন, ফুরফুরা শরীফের পীরজাদা হযরতে মাওলানা জুনাইদ সিদ্দিকী আল কুরাইশি হুজুর কেবলা আমার বাঁকুড়া জেলায় প্রোগ্রাম করতে যাচ্ছিলেন না, একাধিক জায়গায় যেতে হয় প্রোগ্রামে নবী দিবসের নবীর বাণী দিকে দিকে ছড়ানোর জন্য। উনি যখন যাচ্ছিলেন এই একদল উগ্রবাদীরা তার গাড়িটাকে ঘেরাও করে অতর্কিত হামলা চালায়। ওদের বক্তব্য হলো পীরজাদার গাড়ির সামনে নাকি পাকিস্তানের পতাকা লাগানো আছে। পাকিস্তান পীরজাদার অপরাধ, পীরজাদার গাড়ির সামনে পাকিস্তানি ফ্ল্যাগ লাগানো আছে। আমার যতদূর নলেজ, পাকিস্তানি ফ্ল্যাগ এর প্রথমে সাদা, তারপরে গ্রিন কালার, তার উপরে চাঁদ এবং তারকার একটা প্রতিচ্ছবি আছে, ঠিক না বেটা? আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ হলো উপরে গেরুয়া, মাঝখানে সাদা, নিচে সবুজ গ্রিন কালার, আর মাঝখানে স্তম্ভ আছে, ঠিক না বেটা? খুব ভালো করে বুঝবেন আমি কি বোঝাতে চাইছি। পীরজাদাকে ইলজাম দিচ্ছে আপনার গাড়ির সামনে পাকিস্তানি ফ্ল্যাগ, কিন্তু না, এই জায়গায় হুজুর কেবলার গাড়িতে একটি ফ্ল্যাগ লাগানো আছে, ইসলামিক ফ্ল্যাগ, ইসলামিক পতাকা, যেটা গ্রিন কালার। তবে ওই গ্রিন কালারের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহর বাণীটা প্রচার করতে দেবে না। গত কয়েকদিন আগে কর্ণাটকে ইসলামিক ফ্ল্যাগগুলো ওরা আগুনে পুড়িয়ে দিয়ে ওরা মেসেজ দিতে চাইছে পৃথিবীর জমিনে ইসলামটা ব্যান করে দেব। কিন্তু আমার আল্লাহ বলছে, কি বলছে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ বলছি, আমি ইসলাম ধর্মের উপরে আমি আমার মনোনয়নের স্থান দিয়েছি। পৃথিবীর কোন নরেন্দ্র মোদী, পৃথিবীর কোন ডোনাল্ড ট্রাম্প, পৃথিবীর কোন নেতানিয়াহু আর পৃথিবীর কোন হাসিনা এরা পারে না আমার ইসলামকে ব্যান করবে। এরা যতই ব্যান করার চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ কলা কৌশল দিয়ে ইসলামের বাণীটাকে পৃথিবীর জমিনে ছড়িয়ে দেব। ওরা লাগাতার চেষ্টা করছে ইসলাম ব্যান করবে, কিন্তু আপনি বুদ্ধিজীবী মানুষ, আপনি একজন বুদ্ধিমান মানুষ, আপনি সচেতন, শুভ বুদ্ধি সম্পন্ন, আপনি আপনার কলিজায় হাত দিয়ে বলুন তো, ওরা যত বিরোধিতা করে কলেমাওয়ালা ভাইরা পারে না?
আমেরিকার জমিনে আমেরিকা এখন হাজার হাজার মসজিদ তৈরি হচ্ছে ওখানে, যেখানে কোনো একটা মসজিদও ছিল না। ঠিক না বেঠিক? খুব ভালো করে বুঝবেন, এই বিশ্বে ইসলামটাকে ব্যান করা সহজ নয়, ওরা পাগলের প্রলাপ বলে যায়। আমার বন্ধুরা খুব ভালো করে শুনবেন, দয়ার নবী বিশ্ব নবীর আমলে যে নবী দিবস দিয়েছেন আপনারা, ওই নবী বিশ্ব নবী যখন কলেমার বাণী দিচ্ছিলেন, আবু জেহেলের দলেরা এরা কলেমাটাকে ব্যান করার জন্য ওরা এক দল কাফের নিয়ে আমার রাসূলুল্লাহর বাড়িতে হামলা করেছিল। আমার রাসূলুল্লাহকে বলেছিল, হে নবী আপনি কলেমাটাকে ব্যান করে দিন, আপনার টাকা লাগবে, আপনার পয়সা লাগবে, আপনার অর্থ লাগবে, আপনার ক্ষমতা লাগবে, কি লাগবে বলে দিন, কলেমা ব্যান করে দিন, বাকি সব চেয়ে নিন। আল্লাহর নবী আমার দয়ার নবী বলছে, ও আবু জেহেল তুমি শুনে রাখো, আসমানের পূর্ণিমার চন্দ্র যদি তুমি ডান হাতে এনে দাও আর বাঁ হাতে যদি তুমি ওই সূর্যটা এনে দাও, আমি কলেমার আন্দোলন থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সময়ে কচুর পাতার মতো ঈমান আমাদের টলমল হয়ে যাচ্ছে। সে ধর্মনীতি থেকে আর রাজনীতি, ধর্মনীতি রাজনীতি, আশ্চর্য এমন একটা সময় চলছে, এ বলছে কুকুর, সে বলছে কুকুর, বলছে না বলে না। তিনি মদিনা স্বপ্ন যোগে হবে দেখা, হলে দিওয়ানা। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমন নবী দুনিয়াতে হইনি, হবেও না, তুলনা তো দূরের কথা, ছায়া মেলে না। আল্লাহুম্মা সাউন্ড একটু ভাসিয়ে দেন, হালকা একটু ভাসিয়ে দেন। وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة السلام يا إمام المرسلين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان
বিহিল হামিদ লা ইকরাহা ফিদ্দীন وقال النبي الكريم صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعلى آل مولانا محمد صلى الله عليه وسلم রবিউলের চন্দ্র এলো রবিউলের চন্দ্র এলো আকাশ মোহনায় সেই চন্দ্রখানি খন্ড হলো আঙুলের ইশারায়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একটি ব্যক্তির নাম আপনারা বলুন যার ইশারায় আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমার নবী তো যাই তাই নবী না। নবীজির নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, এটা ওয়াজিব। বলুন সুবহানাল্লাহ। কি হলো ভাই? দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউলের চন্দ্র এলো আকাশ মোহনায়, চন্দ্রখানি খন্ড হলো আঙুলের ইশারায়। এমন নবী কোথায় পাব, আমায় তোমরা বলো না। নবী আছেন মদিনায়, কবে যাব জানি না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াসাল্লাম প্রাণ খুলে আওয়াজ দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজার কালিমা এটাকে পরিষ্কার যদি করা যায় একমাত্র কলেমা শরীফের জিকির দিয়ে করা যায়। এই জন্য আশিক ভাবে আল্লাহকে স্মরণ করে কয়েক মর্তবা একটু জিকিরের নজরানা প্রথমেই আমরা পড়ে নেব সকলেই। কালমা লা ইলাহা, আর জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন মেরাজে, নবী গেলেন মেরাজে, স্বাগতম দিলেন ফারিশতে। আমার আল্লাহ হলেন হেল্লা সালামের বাহার। প্রেম নিবেদন করছি মোরা, প্রেম নিবেদন করছি মোরা, উম্মা কান্দে যারে যার। দাও দেখা দাও একবারই নবীজির দিদার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি মা ফি কলবি, নূর মুহাম্মদ, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব, দিগার উলামা হাজরাত, আরো সম্মানিত ঘুনি এলাকার আজিজিয়া জামা মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব, আমার সামনে খুবই জ্ঞানী গুণী দিন দরদি রসুলের আশিক, আল্লাহ পাকের খাস বান্দা, রসুলের খাস উম্মাহ, পর্দার আড়ালে সুনাম ধন্য মায়েরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচিকাচা আমার বন্ধুরা, খুবই ভালো লাগছে রসুলকে কেন্দ্র করে আমরা এত বড় একটি অনুষ্ঠান মাজমা শরীফের ইন্তজাম করেছি। কমিটির ভাইরা আমাকে বলছিলেন, হুজুর প্রায় ১৫০০ লোকের সমাগম। এই ১৫০০ লোকের সমাগম যদি হয়, সত্যি আশ্চর্য হতে হয়। শুধু আপনাদের এখানে নয়, গোটা বাংলার জমিনে গলিতে গলিতে আমরা ঘুরি, তো প্রত্যেকটা জায়গায় ইসলামিক প্রোগ্রামগুলো আশ্চর্যান্বিত হয় যে মানুষ সেই আখেরি বক্তার বেলায় আসে। ওই বক্তার নাম তাবারক বক্তা, তাবারক হুজুর। এসে যাবে ইনশাআল্লাহ। এবার একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ফ্রি ফায়ার পার্টি। কোন পার্টি? যেই কিয়াম শুরু করেছি, ফ্রি ফায়ার গেম রেখে
কিয়ামে এসে হাজির হয়ে গেছে, তাহলে এইবারে দেবে, ঠিক না বেটি? সুতরাং এ পার্টি প্রত্যেক জায়গায় দুঃখিত হওয়ার কিছু নেই। প্রিয় সুধী মণ্ডলী, মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই মিলে একটু শুকর গুজার করে নিই, যিনি আমাদের খালিক এবং মালিক, যিনি আমাদের লালন এবং পালন কর্তা, সেই মহান রবের দরবারে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নেতা সরকারে দো আলম, যিনি আখেরি মেসেঞ্জার, আখেরি পয়গম্বর, যিনি না এলে কুল কায়নাত তৈরি হতো না, ঠিক না বেটি? রাসূলুল্লাহ না এলে দুনিয়া তৈরি হতো না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, রাসূল যদি না হতেন পৃথিবীর জমিন তৈরি হতো না। এই নবী পাকের দরবারে কোটি কোটি দরুদের মালা পৌঁছে দিয়ে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, খুবই দুঃখের সাথে আমি এটি জানাতে বাধ্য হচ্ছি যে বর্তমান যে সময়ের ভিতরে আমরা আবদ্ধ হচ্ছি, মুসলমানেরা বড় নির্যাতিত, নিপীড়িত, সেই সাথে ঈমানটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। ঈমান রাখাটা বর্তমান মুসলমানদের উপরে বর্তমান চ্যালেঞ্জ হয়ে গেছে, ঠিক না বেটি? আমরা যারা সোশ্যাল মিডিয়ার দিকে খবর রাখি, আমরা প্রত্যেকেই একমত। তারপরেও আল্লাহ শুকরিয়া, এতগুলোর পরেও আল্লাহ পাকের মেহেরবানি, সুন্দর রাসূলের শানে নবী দিবস, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আমার আগে হুজুর বলছিলেন, আপনাদের জামা মসজিদের সম্মানিত ইমাম সাহেব বলছিলেন নবী দিবস সম্পর্কে বলছিলেন, ঠিক না বেটি? এটা নবী দিবস, সুতরাং নবীজির উপরেই আলোচনা হবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এখন কথা হলো, আমরা নবী দিবস দিয়েছি ভালো, আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো, কিন্তু নবীর যে চরিত্রগুলো ছিল, নবীর যে আদর্শ নীতিমালাগুলো যেগুলো ছিল, ওই নীতিমালার উপরে কি আমরা আছি? অনেকেই নাই, অনেকেই নাই। যদি তার নীতিটাই যদি আমরা না মানতে পারি, তার আদর্শ যদি আমরা কপি না করতে পারি, তাহলে নবী দিবস দেওয়াটা বিফল হয়ে যাবে না? খুব ভালো করে মনে করে দেখুন, আমি আপনাকে যে জায়গাটা দিয়ে বোঝানোর চেষ্টা করব, ওই কিতাবটির নাম হলো আল কুরআনুল কারীম। কি নাম? কুরআনুল কারীম। পৃথিবীর জমিনে যত কিতাব, আসমানি কিতাব, জমিনি কিতাব আছে, এক নম্বরে যে কিতাব, সেই কিতাবটির নাম হলো আল কুরআনুল কারীম। কুরআনুল কারীমের একেবারে দ্বিতীয় সূরাটা কাল সকালবেলা খুলবে। সূরাটির নাম হলো সূরা আল বাকারা। 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, এটি সম্পূর্ণ আমার আল্লাহ তাআলার কথা, পৃথিবীর কারো কথা নয়। আল্লাহ বলছেন কি, লা ইকরাহা ফিদ্দীন। আমার আল্লাহ বলছে, ও পৃথিবী
পৃথিবীর মানব জাতি তোমরা শোনো, ধর্মের ব্যাপারগুলো নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি করো না। সুতরাং ধর্ম নিয়ে তোমরা জোর জবরদস্তি করো না। এই বাণী হলো আমার আল্লাহ তাআলার বাণী। ধর্ম নিয়ে কোনো জবরদস্তি করা যাবে না। আমি আপনাকে প্রেসার দিয়ে মানাতে পারি না যে আপনি নবী দিবস পালন করুন, আপনি নামাজ পড়ুন, আপনাকে বেঁধে আনতে পারি না। আল্লাহ পাক বলে দিয়েছেন কতটুকু করবে। আলেমরা ওয়াজ করবে, প্রতিবেশীরা নসিহত করবে, ইমাম সাহেবরা বলবে জুমার খুতবাতে। আপনার ইচ্ছা হলে আসুন, নইলে কেটে পড়ুন। কারণ আল্লাহ পাকের নামাজি বান্দার অভাব আল্লাহ পাকের নেই। বলুন সুবহানাল্লাহ। নসিহত আলেমরা করবে, রাসূলরা করেছেন, আল্লাহর ওলিরা করেছেন, তাই আমরা করছি ধারাবাহিকতা দিয়ে। রাসূলুল্লাহকে দিয়ে, আল্লাহর হাবিবকে দিয়ে ইসলামকে পরিপূর্ণ করেছেন। রাসূলকে পাঠানোর মানে কি? মানব জাতটাকে কল্যাণের দিকে নেওয়া। ঠিক না বেঠিক বলে? খুব ভালো করে শুনে নেন আমার ভাই সবেরা, আমি আপনাকে এই কুরআন শরীফের আয়াত দিয়ে এটা বোঝাতে চাইছি। আমার আপনার নবী, দয়ার নবী, আমার হাবিবুল্লাহ জনাবি রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনে এসেছে, তার একটি কারণ হলো এই মানব জাতিদেরকে নিয়ে জাহান্নামের পথ থেকে সরিয়ে নিয়ে জান্নাতের পথে তুলে দেওয়া। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আমার ভাই সব খুব ভালো করে বুঝবেন এই জায়গায়। আমার আপনার নবী, দয়ার নবী হুজুর আমার 570 সালে পৃথিবীর জমিনে এসেছেন। উনি যখনই এসেছেন উনি নূর হয়ে এসেছেন, জ্যোতি হয়ে এসেছেন, আলো হয়ে এসেছেন। ওই আলোটা আপনার কলিজায় বর্তমানে আছে। কি আলো আছে আপনার কলিজায়? আল্লাহর নবীর আলোটা আপনার কলিজায় এইভাবে আছে। আপনি ঈমানদার মুসলমান, আপনি কলেমা পড়েছেন যে আল্লাহর নবীর নূরের আলো আপনার কলিজায় পৌঁছে গেছে। ঈমানটা হলো আলো, আর রাসূলুল্লাহ হলেন আলো। আল্লাহ কোরআনে বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। তাফসীরে জালালাইন শরীফটা খুলবে, আল্লামা জালালউদ্দিন সৌদি বলেছেন এখানে নূর और নূর, এই নূর দিয়ে আমার আপনার নবীকে বোঝানো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখন অনেক পার্টি বলে কেন নবী তো নূরের না, বলে না, বলে না নবী নূরের না। কিসের? বলে কেন মাটির তৈরি, নবী আমার মাটির তৈরি। আমরা মাটির তৈরি বলে নবীজি মাটির তৈরি হতে পারে? যদি হতে পারে, যদি হয় তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। আম্মা জান বলছেন আমি রাসূলুল্লাহকে একবার ভালোবেসে আমার উড়না দিয়ে হুজুরকে আটকে দিলাম। হুজুরকে আটকে দিলাম। হুজুর অনায়াসেই ওড়নার ভেতর দিয়ে চলে গেলেন। বলা যায় না সুবহানাল্লাহ? আপনি পারবেন? যেতে পারবেন? আমি এই ওড়না দিয়ে পেঁচিয়ে দেবো, যেতে পারবেন? পারবেন না, ওড়নায় বেঁধে যাবে।
কিন্তু নূর হলে, আলো হলে বাঁধে না। এটাই হলো আমার রাসূলুল্লাহর মুজিজা। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই হিসাবেরা আপনারা সুবহানাল্লাহ বলুন আর নাই বলুন, ওয়াজটা শুনে নিন।